মাথা গোজার ছাদের স্বপ্ন দেখিয়ে গরিবের টাকা লুট। দীর্ঘ 7 বছর পর সরকারি সার্ভেতে ফাঁস হলো চাঞ্চল্যকর আবাস কেলেঙ্কারি। টাকা ফেরত চাইতে গেলে জুটছে হুমকি। গাজলে আবাস দুর্নীতি, কাঠগড়ায় তৃণমূল। 7 বছর আগে টাকা নিয়েও মেলেনি ঘর। নতুন সার্ভেতে কেলেঙ্কারি ফাঁস হতেই গাজল থানায় তৃণমূলের 2 নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রতারিত মহিলাদের। আবাস যোজনায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে গরিব মহিলাদের থেকে টাকা হাতানোর মারাত্মক অভিযোগ উঠল মালদহের গাজল ব্লকে। কাঠগড়ায় স্থানীয় 2 তৃণমূল নেতা। অভিযোগ, গাজলের কর্কশ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার কয়েকজন মহিলার থেকে প্রায় 7 বছর আগে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তাদের কেউই সরকারি ঘর পাননি। সম্প্রতি রাজ্যে ক্ষমতার পালা বদলের পর আবাস যোজনার নতুন সমীক্ষা শুরু হতেই চক্ষু চড়ক গাছ মহিলাদের। সার্ভেতে আসা সরকারি কর্মীরা জানান, অভিযোগকারী মহিলাদের নামে ইতিমধ্যেই ঘর অনুমোদিত হয়ে গিয়েছে, অথচ তাদের হাতে না পৌঁছেছে ঘর, না ঢুকেছে বরাদ্দের টাকা। প্রতারিত মহিলারা এরপর অভিযুক্ত নেতাদের কাছে গিয়ে টাকা ফেরত ও ঘরের বিষয়ে জবাব চাইলে টাকা তো দেওয়াই হয়নি, উল্টে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই রবিবার সকালে ক্ষুব্ধ মহিলারা সোজা গাজল থানায় ওই 2 নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে টাকা ফেরত দিতে হবে এবং প্রকৃত উপভোক্তা হিসেবে তাদের ঘর সুনিশ্চিত করতে হবে। এখনো পর্যন্ত অভিযুক্ত নেতাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমি টিএমসি পার্টিকে টাকা দিয়েছিলাম, আক্তার হোসেন, সুবোধ মণ্ডলকে 10,000 টাকা আমাদের ঘরের জন্য নিয়েছিল। বলেছিল 3 মাসের মধ্যে ঘর দিয়ে দেবো। আমাদের এখনও ঘরও পাইনি, টাকাও পাইনি। টাকা চাইতে যাচ্ছি, আমাদেরকে দিতে চাচ্ছে না। বলছে যদি টাকা নিস তাহলে ঘর পাবি না, ধমকি দিয়ে ভাগিয়ে দিচ্ছে। টিএমসি নেতা টাকা নিয়েছে, আক্তার হোসেন 50,000 আমার কাছে, সবার কাছে টাকা নিয়েছে ঘরের জন্য। ঘরের ছবিও উঠেছে, কিন্তু আমরা ঘর পাইনি অতদিনকে। তার জন্য আমরা থানাতে এসেছি কেস করতে। ঘরও নিব, টাকাও নিব। আমরা কি 7 বছরতে আমরা টাকা দিয়েছি, কি আমরা কি ঘর নিব না? আমার টাকা বসে আছে, আমরা গরিব লোক, খাটে খুঁটে আমরা কত কষ্ট করে টাকা দিয়েছি। আমার বেটাটা দিল্লি কাজ করে টাকা দিয়েছি। আমরা 2 ধর্মকে বুড়া বুড়ি আছি বাড়িতে, কত কষ্ট করে ছাগল টাগল কত কি বেচে টেচে আমরা টাকা দিয়েছি। দেখুন, যে বিধবা মহিলা কমপ্লেন করেছে কর্কশজীবী থেকে, আজকে তার আবাস যোজনার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। শুধু আজকে নয়, সেই বিধবা মহিলাটুকুর সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। সে তার বাড়ি পেত, কিন্তু সেই সময় তৃণমূলের নেতারা তার জব কার্ড দেখিয়ে তার সর্বস্ব টাকা তুলে নিয়েছে। আজকে সে বাড়ি পাচ্ছে না। সে বাধ্য হয়ে আজকে গাজল থানায় কমপ্লেন করতে এসছে। আজকে শুধু ওই মহিলা বলে কথা নয়, আজকে গাজল বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সব জায়গায় যদি আপনি খুঁজতে যান, সে তৃণমূলের নেতারা সম্পূর্ণ লুট করে খেয়েছে। তার বাড়ি থেকে শুরু করে তার বাথরুম পর্যন্ত খেয়েছে। তার জন্য সে বাধ্য হয়ে আজকে কমপ্লেন করতে এসছে। তাই যে কর্কশ অঞ্চলের যে তৃণমূলের নেতারা যে টাকাটা খেয়েছে চুরি করে, তার জন্য এটা অনুরোধ করব স্থানীয় প্রশাসন, বিডিও ও তথা গাজল থানার আইসিকে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। BU4 চার্জ দাও, ছুটে চলো। জ্বালানির দাম বাড়ছে প্রতিদিন, কিন্তু এখন সময় বদলের। এবার শহর হোক বিদ্যুতে চালিত। এসে গেছে BU4 ইলেকট্রিক স্কুটার। মাত্র একবার চার্জে 110 কিলোমিটার দৌড়ের প্রতিশ্রুতি, সাথে 3 বছরের ব্যাটারি ও মোটরের গ্যারেন্টি। আর খরচ 1 কাপ চায়ের দামে প্রতিদিন চলবে আপনার স্কুটি। স্টাইল, কালার, স্পিড আর সেভিংস সব একসাথে এখন এক নামেই BU4। এখন আপনার প্রিয় শহর মালদায়। তবে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। গরিবের হকের টাকা লুটের এই অভিযোগ নিয়ে আপনার কি মত কমেন্টে জানান। সব ব্রেকিং খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।